আপনি সহজেই নির্ণয় করতে পারবেন। কিসের ভিত্তিতে? কর্মের ভিত্তিতে। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম। একই অবস্থা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা আম্বিয়ার শুরুতেই বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটে চলে আসছে, অথচ সেই ব্যক্তি গাফিলতিতে মুখ ফিরিয়ে আছে। এটা আজকে আমাদের সবার চরিত্র। সকাল হলেই সন্ধ্যা পর্যন্ত আমরা কোন কাজে ব্যস্ত, এটা আপনি একবার নিজে চিন্তা করে দেখবেন যে আমরা কোন কাজে ব্যস্ত। আমাদের মা বোনরা সারাদিন যে কোন কাজে সে ব্যয় করে তাকে হিসাব করতে বলেন, তাহলে বুঝতে পারবেন আমরা কে কতটা দুনিয়াদার হয়ে গেছি বা কে কতটা ধর্ম থেকে উল্টা পথে হাঁটি। আর এটা এতটা মারাত্মক একটা বিষয়, আর এটা এতটা ভয়ঙ্কর একটা অবস্থানে আমরা আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে কয়জন ব্যক্তি জান্নাতে এবং কয়জন ব্যক্তি জাহান্নামী। আমাদেরকে সেটা নির্ণয় করার রিপোর্টও জানিয়ে দিয়েছেন যে এটা আপনি সহজেই নির্ণয় করতে পারবেন। কিসের ভিত্তিতে? কর্মের ভিত্তিতে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করেছেন যে একদিন কোনো এক জানাজাতে আমরা বসা ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তার হাতে একটা লাকড়ির টুকরা ছিল, ইয়ানকুতু বিহিল আরদ। তিনি তা দিয়ে জমিনে এরকম আঁকাকি করছেন, কিছু একটা ভাবতেছেন আর এরকম হাত লাড়তেছেন। হঠাৎ তিনি মাথা তুলে দিয়ে বলেন, তোমাদের এমন কোনো ব্যক্তি বাদ নাই যার ঠিকানা জান্নাতে না হয় জাহান্নামে ফাইনাল হয়ে আছে। তখন এ কথা শুনে সাহাবা একরামরা জিজ্ঞেস করলেন, ফালিমা না আলাম না না ফালিমা না আমালু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কর্ম কেন করব? যখন জান্নাত আর জাহান্নাম ফাইনাল হয়ে আছে, তাহলে আমাদেরকে কর্ম করতে হয় কেন? এই যে জবাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এটা আমাদের প্রত্যেকের জন্য এটা স্মরণ রাখার মতো একটা কথা। রাসূল বলেছেন, এ মালু, বরং তোমরা কর্ম করো, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কারণ প্রত্যেক ব্যক্তির জন্য ওই কাজটা করা সহজ হয়ে যাবে যেই কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এখন কারো জন্ম যদি জান্নাতের জন্য হয়ে থাকে, তাহলে জান্নাতের যে কাজগুলো আছে সেগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে। আর যার সৃষ্টিটা হয়েছে জাহান্নামের জন্য, তাহলে জাহান্নামী যে কাজগুলো আছে সেগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে সারাদিন কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো কাজেই ব্যস্ত করে রাখেন।